আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাজা বিন মাহমুদ। বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রিকলেনের একটি হলে আব্দুল মুকিতের সভাপতিত্বে ও ফয়সাল আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন তৌকির শাহ, ইস্তাবউদ্দিন আহমেদ, দারা মিয়া, লাইক মিয়া, ফারুক আহমেদ ও মশিউর রহমান ফখরুল সহ আরও অনেকে। দোয়া মাহফিলে মরহুম বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকুর বিদেহী আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার পাশাপাশি দেশ জাতির কল্যাণ কামনা করা হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে শোক সভা, দোয়া মাহফিল এবং শোক বইয়ের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। ইস্ট লন্ডনের একটি হলে আফজাল হোসেনের সভাপতিত্বে ও বাবর চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শরীফুজ্জামান চৌধুরী তপন। অনুষ্ঠানে যুক্তরাজ্য যুবদল জোনাল কমিটির নেতা কর্মীবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, জাসাস ও আইনজীবী ফোরাম সহ কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন। দোয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। যুক্তরাজ্য বিএনপির নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন, দোয়া মাহফিল ও শোক বইতে স্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠান শেষে শোক বইতে স্বাক্ষর করতে গিয়ে উপস্থিত নেতাকর্মীরা আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। একই সঙ্গে তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি প্রিয় নেত্রীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বার্মিংহামে এক বিশেষ দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড পরিবারের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক বিশেষ দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এই দোয়া মাহফিল ও শোক সভার বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল। বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গুলজার আহমদ ফয়সলের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি মুদাসির খান এবং বার্মিংহাম সিটি বিএনপির সাবেক দফতর সম্পাদক আব্দুল কাইয়ুমের যৌথ সঞ্চালনায় আপোষ সেন নেত্রীর জীবনাদর্শনের উপর রেখাপাত করে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা প্রিয় নেত্রীর মহাপ্রয়াণকে জাতি এবং দলের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়াও কামনা করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বার্মিংহাম ও ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি পরিবার গভীরভাবে শোকাহত। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এই দোয়া মাহফিল থেকে বাংলাদেশের প্রত্যেকে আমরা প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ করলাম সবার কাছে যেন যে আসনে আমাদের দলীয় প্রার্থী মনোনীত প্রার্থী দাঁড়িয়েছেন সবাইকে যেন দানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার জন্য আমি আমার বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ রাখলাম। বিলাতে বসবাস করছে সবাই আমরা এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের উত্তম মাকাম আল্লাহ দান করেন। উনি যে কতটুকু জনপ্রিয় ছিলেন ওনার জানাজায় প্রমাণ করে, আর আমরা আজকের এই সভা থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে। ওনার সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আগামী নির্বাচনে দানের শীষে ভোট দিয়ে দানের শীষের প্রার্থীদেরকে জয়যুক্ত করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবশেষে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা হুসামউদ্দিন আল হুমায়দি। বার্মিংহাম থেকে আমিরুল ইসলাম বেলাল, টিভি ওয়ান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট বন্ধ ঘোষণার প্রতিবাদ জানিয়ে নিয়মিত ফ্লাইট চালু রাখার দাবি জানিয়েছেন নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন নেব্রেটার নেতারা। লিভারপুল শহরের ঐতিহাসিক আবদুল্লাহ কুইলিয়াম মসজিদের কনফারেন্স হলে এমজি কিবরিয়ার সভাপতিত্বে ও মওদুদ আহমেদের পরিচালনায় নেব্রেটার
এক বিশেষ সভা থেকে এ দাবি জানানো হয়। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মমিন খান, ফারুক জোশী, মোহাম্মদ জুনেদ আহমেদ, শিপার আহমেদ ও তৈয়বুর রহমান শ্যামল সহ আরও অনেকে। সমাবেশে আগতরা বিমানের ফ্লাইট বাতিলের গণবিরোধী উদ্যোগের সমালোচনা করেন এবং অবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তনের তাগাদা দেন। একই সাথে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করে সকল প্রকার বিদেশি বিমান অবতরণের সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।